সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি আলু পেঁপের ছক্কা। রাতে বা সকালে জলখাবারের জন্য বা রাতে লুচি ও রুটির জন্য আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। অল্প কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে আমার এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটির জন্য প্রয়োজন পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, লাগছে একটু পাঁচফোড়ন আর চপ করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আমি এখানে আলু আর পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটি গরম হয়ে এলে আমি সেই তেলে গোটা কয়েক তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটি গরম হয়ে এলে আমি দিয়ে দেব চপ করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁপে আর আলু। পেঁপে আর আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে আগেই চিড়ে রেখেছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি। আর রঙের জন্য দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ। হলুদটিকে দেবার পর আমি ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সামান্য জল। আমি এই জলটিকে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। জলটি ফুটতে আরম্ভ করলে আমি দেখে নেব আলু আর পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দেব একটু গরম মশলা। আমি এখানে 1/2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করেছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে নেবেন আর দিয়ে নেব স্বাদ মতো চিনি। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এবার সার্ভ করে নেব। এই চ্যানেলটির ভিডিওগুলোকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।